ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রিমা আক্তার। ২৩ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে ভুগছেন ডায়াবেটিস সহ নানা জটিল রোগে। পরিবারের কেউ পাশে না থাকায় একাই ভর্তি হন হাসপাতালে। টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হলে বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নেয়। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারুইকান্দি গ্রামের রিমা জন্মের ৬ মাসের মাথায় হারান মাকে। এরপর সৎমা হাজেরা খাতুনের কাছে বড় হন তিনি। নিজের পছন্দে বিয়ে করলেও শারীরিক অসুস্থতার কারণে তাকে ছেড়ে যান স্বামীও। এরপর ফিরে আসেন বাবার বাড়িতে। তবে রিমার এমন অভিযোগ অস্বীকার করেন তার বাবা। জানান তিনি সবসময় মেয়ের চিকিৎসার খোঁজ নিয়েছেন। আমি তারে আমার সারা জীবনে আমি কোনোদিন অযত্ন অবহেলা করি নাই, চিকিৎসার কোনো ত্রুটি করি নাই। আমার ঘরে অনেক ট্রিটমেন্টের ডকুমেন্টস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং এলাকার লোকজন আছে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার কেমন আচরণ, আমি বাচ্চাদের সাথে আমার ফ্যামিলির সাথে আমি কেমন আচরণ করি। আর এই বাচ্চাটা হলো আমার সকল বাচ্চার চেয়ে আলাদা, কারণ তার হইলো মা নাই, সে হলো অসুস্থ। তার সৎমা জানান মা মারা যাওয়ার পর তিনি রিমাকে বড় করেছেন, কিন্তু হঠাৎ কেন এমন অভিযোগ উঠেছে তা তিনি বুঝতে পারছেন না। আমি পালি, আমারই সবকিছু করি। আমার 3টা মেয়ে, আমার 2টা মেয়ে হইলো আমার বোনের, একটা মেয়ে আমার সবই আমার কাছে আপন। এছাড়া কিছু ভাইয়েরা দাদারা যারা আছেন আমি জানি না আমি কি অপরাধ করছি না করছি, আপনার চোখে কোন দৃষ্টিতে লাগছে তা বুঝতে পারি না আমি নিজে। আমরা তো এরকম করি না, নিজের বাপেও করে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রিমার চিকিৎসকেরা জানান এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন রিমা। তবে এবার আর্থিক সংকট ও পরিবারের অনাগ্রহের কারণেই বিষয়টি আলোচনায় এসেছে। গার্জিয়ান কিংবা সেরকম সাপোর্ট কাউকে পাওয়া যায়নি, তো আমরা নিজেদের দায়িত্বে হাসপাতাল থেকে আমরা তার দেখভাল করা, খাবার ব্যবস্থা এবং পরীক্ষার ব্যবস্থা আমরা এখান থেকে করতেছি। এবং আমাদের সমাজসেবা অধিদপ্তরে যারা আছেন ওনারা খোঁজখবর রাখতেছেন। তো আমাদের চিকিৎসার দিকে এবং পরীক্ষা নিরীক্ষা এবং তার দেখভালের বিষয়ে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। জানা গেছে রিমার বাবা শাকিল আহমেদ নিজেকে যুব দলের সদস্য হিসেবে পরিচয় দেন। তবে উপজেলা বিএনপি জানিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাসনিমুল হাসান মুবিন ও আলনোমান শান্তর পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।